কি ব্যাপার, বুবু আজ আমাকে রেখেই চলে গেল পানি আনতে? আমাকে বোকা বানিয়ে একাই পানি আনতে গেছে। আজ আসুক, কথাই বলবো না। কিরে, তোর কাজ কাম হয়েছে? যাও, তোমার সাথে আর কথাই বলবো না আমি। কেন কথা বলবি না? আমি আবার তোকে কি বললাম যার কারণে তুই আমার সাথে কথাই বলবি না? তুমি আমাকে একা রেখে কেন পানি আনতে গিয়েছিলে? ও, বুঝতে পেরেছি কেন একা গিয়েছিলে। এই, তুই কি বুঝলি যার কারণে এমন কথা বলছিস? হ্যাঁ, বুঝি নাই, তোমাকে আবার নতুন করে বোঝাতে হবে। তুমি রাজকুমারকে। এই, তুই এসব কি বাজে কথা বলছিস? হ্যাঁ, আমি রাজকুমারকে মানে শোন, আমি পানি আনতে এমনিতেই একা গিয়েছিলাম। এতে তো ভুল ভাবার কিছু নেই, আর তোরও তো কোনো সমস্যা থাকার কথা না। আর তুই যেটা ভাবছিস সেটা ভাবাটা ভুল, বুঝেছিস? তুই শুধু শুধু আমাকে রাগ দেখাচ্ছিস, আর তুই যা ভাবছিস তা আমি মোটেও করিনি। কিরে মা, কি হয়েছে তোদের? আজ আবার তোদের দুজনকে এত রাগান্বিত মনে হচ্ছে কেন? আর বলো না বাবা, আমি পানি আনতে গিয়েছিলাম, ওকে ডাকিনি জন্য ও আমাকে রাগ দেখাচ্ছে। ও, এবার আমি বুঝতে পেরেছি। তুই ওকে একা রেখে পানি আনতে গিয়েছিস কেন মা? তুই ওকে আর একা রেখে পানি আনতে যাস না। তুমি বললে আর বুবু শুনবে? বুবু তো এখন থেকে একাই পানি আনতে যাবে, তাতে তো বুবুর লাভ আছে। শুনেছো? শুনেছো বাবা তোমার মেয়ের বাঁকা বাঁকা কথা? যত বড় মুখ নয় তত বড় কথা। আর তুমি কথায় কথায় বলো না আমার মেয়ে এখনো ছোট আছে, ছোট আছে। ওর এই কথা শুনে তোমার কোন দিক থেকে মনে হয় ও এখনো ছোট আছে? তোমার আর আমার যে বুদ্ধি, ওর মাথায়ও সেই বুদ্ধি আছে। দেখলে বাবা, তোমার মেয়ে আমার সাথে কেমন করে হিংসা করে কথা বলছে। তোরা কি থামবি? তোরা বনে বনে যদি এভাবে ঝগড়া করিস, লোকে যে খারাপ বলবে। বুবু আমার সাথে কেমন করে কথা বলে। তোরা কি একটু থামবি? বনে বনে এভাবে যদি ঝগড়া করিস, পাড়ার লোকে কি বলবে বল? শোনো বাবা, তোমার মেয়ে যা শুরু করেছে তা আমি কখনোই করতে দেব না। এটা তোমার মেয়েকে ভালো মতো বুঝিয়ে দিও। মারে, কি হয়েছে তোর? ময়না এভাবে তোর সঙ্গে রাগারাগি করে চলে গেল? বাবা, তোমার মেয়ে তোমার মেয়ে রাজকুমারকে মনে মনে ভালোবাসে। ওর সন্দেহ আমিও রাজকুমারকে ভালোবাসি। বাবা, তুমি বলো, আমি তো গরিব ঘরের মেয়ে, আমি কি করে রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন দেখবো? বলো বাবা। ও, বুঝতে পেরেছি। মারে, ও ছোট, ওর বুদ্ধি সদ্ধি কিছু হয়নি। তুই ওর প্রতি কোনো রাগটা করিস না। রাজকুমার আমাকে ভালোবাসে, ময়না রাজকুমারকে ভালোবাসে। এখন আমি কি করব? রাজকুমারের জন্য আমার ছোট বোন শুধু শুধু আমার উপরে রাগারাগি করছে। আমার আর আমার বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমি রাজকুমারের কাছে গিয়ে বলবো ও যেন আমার ছোট বোনকে শাদি করে। তবু আমার আর আমার ছোট বোনের সম্পর্কটা যেন নষ্ট না হয়, নষ্ট না হয়। ভালো লাগে না রে আমার, ভালো লাগে না। আয়ু থাকতে মইরা গেছি, কেউ সায়া দেখলো না। ভালো লাগে না রে আমার, ভালো লাগে না। এই সজীব, চুপ থাক। তোর মুখে কি ভালো গান নাই? খালি কষ্টের গান কস। গুরু, এই কষ্টের মাঝে একটা ভালো গান আর বাড়ায় না। এই আয়না মায়নার পিছ পিছ ঘুরতে ঘুরতে চুলগুনি আমার পাইকি গেল। তুই ঠিক কথাই বলেছিস সজীব। এই আয়নার ময়নার পিছু ঘুরতে ঘুরতে আমাদের দুজনার চুল দাড়ি পেকে গেল। তবু আমরা ওদের কাছ থেকে ভালোবাসা পেলাম না। ওদের ভালোবাসা পাবার জন্য আর কতদিন অপেক্ষা করব রে? আর কতদিন অপেক্ষা করব গুরু? আমাদের মনে হয় 12 মাসই অপেক্ষা করা লাগবে। বোকার মতো কথা বলিস না। যেদিন ওর বাবার কাছে যাব না, সেদিন ওকে শাদি করে তারপর আমি ক্ষান্ত হব। সেদিনও তো বললেন ওদের বাবার কাছে যাবেন, আজ পর্যন্ত গেলেন না, তাই আবার শাদি করবেন? ওদের বাবার কাছে যাব, ধর বাবা রাজি হলো, কিন্তু ওদের দু বোন যদি রাজি না হয় তাহলে তো আমাদের সাথে শাদি দিবে না। ওর থেকে ওদের দু বোনকে আগে রাজি করতে হবে। রাজি করানোর পর তারপর বাবাকে দেখা যাবে। গুরু, সারা জীবন ওদের পিছে ঘুরেও লাভ নাই, ওরা আমাদের শাদি করবে না। দেখছেন না কয়েকদিন হলে দেখা নাই। হবে হবে, দেখা হবে, শুধু সময়ের অপেক্ষা।
আমার রাজকুমার কি আমাকে একা রেখে রাজমহলে চলে গেছে? না না না, এটা হতে পারে না। আমার রাজকুমার আমাকে একা রেখে যেতেই পারে না। ওই তো, ওই তো আমার রাজকুমার আসছে। কি ব্যাপার ময়না, তুমি এখানে একা একা কি করছো? তোমার বুবু কোথায়? বুবুকে দিয়ে কি হবে? এখানে আমি আমার প্রয়োজনে এসেছি। তোমার প্রয়োজনে মানে? তুমি কি বলছো এসব? রাজকুমার, কি জাদু আপনি আমাকে করেছেন! আপনার চিন্তায় সারা রাত আমি ঘুমাতে পারিনি। দেখো ময়না, তোমার বয়স অল্প। এই বয়সে মনের মধ্যে নানান জল্পনা কল্পনা হয়েই থাকে। কি বললেন? আমার বয়স অল্প? কে বলেছে আমার বয়স অল্প? আমার তো শাদীর বয়স হয়েছে। মানলাম তোমার শাদীর বয়স হয়েছে, কিন্তু 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 কি রাজকুমার, আমি আপনাকে শাদী করতে চাই। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছাড়া বাঁচবে না? তুমি আমাকে শাদী করতে চাও, কিন্তু আমি যে তোমাকে শাদী করতে পারবো না ময়না। এসব আপনি কি বলছেন রাজকুমার? আপনি আমাকে শাদী করতে পারবেন না? আমি দেখতে খারাপ তার জন্য? দেখো ময়না, তুমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু আমি যে তোমাকে শাদী করতে পারবো না ময়না। কেন রাজকুমার, কেন আমাকে শাদী করতে পারবেন না? ও, তাহলে আমার বুবু আমার নামে? না ময়না, তোমার বুবু তোমার নামে আমাকে কিছুই বলেনি। তুমি অযথাই তোমার বুবুকে সন্দেহ করছো। ও, বুঝতে পেরেছি। শুনুন রাজকুমার, যাকে আমি পাবো না তাকে অন্য কারো হতেও দেব না। না, এই ময়নার জন্য কি আমি আমার ভালোবাসার মানুষকে পাবো না? না না, যে করেই হোক ওকে বোঝাতে হবে। বুবু, 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 তুমি কোথায় বুবু? ঘর থেকে বেরিয়ে আসো বুবু। কি রে ময়না, তুই এভাবে ডাকছিস কেন আমাকে? কি আর হবে, তুমি রাজকুমারকে কি বলেছো যে সে ভালোবাসতে চাইছে না আমাকে? এসব তুই কি বলছিস ময়না? আমি কেন রাজকুমারকে কিছু বলতে যাব? আর তার সাথে তো আমার কোনো দেখাই হয়নি। আমি সব জানি। কাল তুমি একা পানি আনতে গিয়েছিলে, রাজকুমারকে কি বলেছো? তুই বিশ্বাস কর, আমি কিছুই বলিনি রাজকুমারকে। আর তুই তো আমার আপন ছোট বোন, আমি কেন তোর সম্পর্কে ভুলভাল বলতে যাব? আমি ভুলভাল কিছুই বলিনি তোর সম্পর্কে। আমি যা বলেছি আমার নিজেকে নিয়ে বলেছি, যাতে রাজকুমার আমাকে খারাপ ভাবে, সে যাতে আমাকে আর ভালো না বাসে, সে যেন তোকে ভালোবাসে। তুমি যে আমার বোন, তুমি বোন নামে কলঙ্ক। তোমাকে বোন ডাকতে আমার ঘৃণা করছে। ময়না, এসব তুই কি বলছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস যে তুই তোর বড় বোনকে কলঙ্কের বোঝা মাথায় দিচ্ছিস? না, আমি তোর ভালোবাসা নষ্ট করিনি। আমি তোর ভালোবাসা নষ্ট করিনি। তুই অযথা আমাকে সন্দেহ করছিস। কিরে মা, আজ আবার কি হয়েছে তোদের দুজনের? ঝগড়াঝাটি করছিস কেন? কি আর হবে বাবা, কি আর হবে? তোমার মেয়ে আমাকে সন্দেহ করছে। ও নাকি রাজকুমারকে ভালোবাসে, আর আমি নাকি রাজকুমারকে ভালোবেসে ওর নামে ভুলভাল বুঝিয়েছি। বাবা, তুমি বলো, আমি তো বড় বোন, আমি কি বড় বোন হয়ে পারি আমার ছোট বোনের মনে কষ্ট দিতে? আমি কি পারি তার ভালোবাসা কেড়ে নিতে? বলো বাবা, তুমি বলো। কি, তুমি আমার বড় বোন? তোমাকে আমি বড় বোন মানি না। দেখলে দেখলে বাবা, ও আমার সঙ্গে কিভাবে কথা বলছে। ময়না, তুই বড় কথা শিখে গেছিস। বড় বোনের সঙ্গে এরকম ব্যবহার করিস কেন? বাবা, আমি রাজকুমারকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখলে দেখলে বাবা, তোমার মেয়ে এখানে দাঁড়িয়ে থেকে কত বড় বড় কথা বলে গেল। তুই কিছু মনে করিস না রে মা, ও ছোট। আমি ওকে বুঝিয়ে সবকিছু বলবো, সব ঠিক হয়ে যাবে। এবার আমি আসি। হায় রে আমার পোড়া কপাল, যার জন্য করি চুরি সেই আমাকে চোর বলে। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমি রাজকুমারকে ভালোবাসলাম না। রাজকুমার আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে, শুধু ওর জন্য আমি রাজকুমারের ভালোবাসা গ্রহণ করলাম না। আর আমার সেই আদরের ছোট বোন আজ আমাকে কত বড় কলঙ্কের বোঝা দিয়ে গেল। সে আমাকে বলছে আমি নাকি তার ভালোবাসা কেড়ে নিয়েছি।
আমি নাকি রাজকুমারকে তার সম্পর্কে ভুলভাল বুঝিয়েছি। ওকে আমি কি করে বিশ্বাস করাই যে আমি রাজকুমারকে কিছুই বলিনি। আমি রাজকুমারকে ওর সম্পর্কে ভুলভাল বুঝাইনি। ও তো আমার কোনো কথা বিশ্বাসই করছে না। আমি কি করে ওকে বিশ্বাস করাবো? না না, আমাকে এক্ষুনি রাজকুমারের কাছে যেতে হবে। আমি রাজকুমারকে গিয়ে বলবো রাজকুমার যেন আমার জন্য আর চেয়ে না থাকে, সে যেন আমার ছোট বোনটাকে গ্রহণ করে, তাতে আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু না। না, আয়না কি তাহলে সত্যি আমার ভালোবাসা গ্রহণ করলো না? ওকে ছাড়া আমি কি করে থাকবো? আমি তো স্থির হইতে পারতেছি না। আয়না, তোমাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। রাজকুমার, আমি জানি আপনি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আমাকে পাওয়ার জন্য আপনি রাজমহল ছেড়ে রোজ এই গাছের গোড়ায় আমার জন্য অপেক্ষা করেন। মিথ্যা বলবো না, আমিও না আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। কিন্তু কিন্তু কি আয়না, আমাকে বলো। রাজকুমার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাকে ভালো না বেসে আমার ছোট বোনকে ভালোবাসুন। ও যে আপনাকে পাগলের মতো ভালোবাসে। আপনাকে না পাওয়ার জন্য ও বাড়িতে অনেক রাগারাগি শুরু করেছে। আমার সাথে, বাবার সাথে ও অনেক খারাপ ব্যবহার করে। তাই আপনি আমার কথাটা রাখুন রাজকুমার। দেখো আয়না, তোমার বোন যেমন আমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক তেমনি আমিও তোমাকে পাওয়ার জন্য হাজার গুণ বেশি মরিয়া হয়ে উঠেছি। আমি যে তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো না আয়না। কি বললেন রাজকুমার? আপনি আমার বোনের চাইতেও হাজার গুণ বেশি আমাকে ভালোবাসেন। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসতে পারবো না। আপনাকে ভালোবাসতে গেলে আমারই আপন ছোট বোনের সাথে আমার শত্রুতা করতে হবে। এ যে আমি পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমার। দেখো আয়না, তোমার ছোট বোন আমাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর তোমার আমার ভালোবাসার মধ্যে অন্য কেউ আসুক, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি তোমার কোনো কথাই শুনবো না আয়না। রাজকুমার, আপনি আমার দিকে না চেয়ে একটিবার আমার আদরের ছোট বোনটার দিকে তাকান। ওর দিকে তাকিয়ে আপনি ওর ভালোবাসাটা গ্রহণ করুন। আপনি যদি ওর ভালোবাসা স্বীকৃতি দেন, তাহলে সারা জীবন আমরা আপনার কাছে ঋণী হয়ে থাকবো। শোনো আয়না, আমি রাজকুমার মতি। আমি একবার যা মুখ দিয়ে বের করেছি সেটা না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আপনি যেমন পণ করে আছেন যে আপনি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবেন না, ঠিক তেমন আমিও আমার ছোট বোনের ভালোবাসাকে কখনো নিজের করে নিতে পারবো না, কখনো না। আয়না, আয়না আমার কথা শোনো। বুঝতে পারছি তোমাদের দুই বোনের এই ঝামেলার জন্যে তোমার বাবার সাথে কথা বলে তোমাকে আমার শাদীর বিষয় জানাতে হবে। তা না হলে তুমি কিছুতেই শাদীতে রাজি হবে না। কিরে আয়না, কাঁদতে কাঁদতে একা কোথায় থেকে আসলি? কি হয়েছে তোর, বল আমাকে। কি হয়েছে সেটা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, আর আমি তোকে বলার কোনো প্রয়োজনই মনে করছি না। আর আমার কোনো বিষয় তুই একদম মাথা ঘামাতে আসবি না। গুরু, এটা কোনো কথা হলো? তুই দিন দুপুরবেলা কাঁদতে কাঁদতে আসবি আর আমি তা মেনে নেব? বল কি হয়েছে তোর? এই, তোকে কে মেনে নিতে বলেছে? হ্যাঁ, তোকে কি কেউ বলেছে যে তুই মেনে নে? আমি এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে আসি আর হাসতে হাসতে আসি, সেটা আমার ব্যাপার। তোমার একেবারে দরদ উতলে উঠছে, তাই না? আমি মরছি আমার জ্বালা নিয়ে, ও এসেছে দরদ দেখাতে। কষ্ট তো আমার হবেই না, কি বলিস সজীব? তুই না আমার ভালোবাসার প্রতীক্ষার আয়না। গুরু আমার ঠিকই বলছে। এই খবরদার, তোরা দুজনে না আর একটা বাজে কথা বলবি না, নইলে এই হাত কিন্তু তোদের গালে উঠে যাবে। আর তোরা কি পেয়েছিস? হ্যাঁ, আমরা দুজন যখন বাড়ি থেকে বের হব তখনই তোরা আমাদের এভাবে জ্বালাতন করবি? আমরা দুইজন তোদের দুই বোনকে কেন জ্বালাই সেটা কি তুই বুঝিস না? শোন, আমাদের মনে বড় খায়েশ তোদের দুই বোনকে আমরা দুজনে শাদী করে ঘর সংসার করব। মনে বড় খায়েশ গুরু,
পূরণ হচ্ছে না। ও আচ্ছা তাই, তোদের মনে এত খায়েশ, তোরা দুজনে আমাদের দু বোনকে শাদি করে ঘর সংসার করবি? ভালো, খুব ভালো। কিন্তু আজকে তোদেরকে একটা কথা বলছি, তোরা দুজনে না কান খুলে শুনে রাখ। তোরা যদি আর কখনো আমাদের সামনে এসে এই শাদির কথা উচ্চারণও করিস, তাহলে তোদের চাপায় একটা করে চড় মারবো আমি, আর একটা করে চাপার দাঁত আমি নিচে ফেলবো। কথাটা মনে রাখিস দুজনে। কি বললি তুই আয়না? তুই আমাদের চাপার দাঁত ফেলে দিবি? তোর কথা শুনে বড্ড হাসি পেলো। বাবা বলে কি, খোদা দাঁতগুনি রক্ষা করো। খুব হাসি পাচ্ছে, হাস 32 পাটি খুলে হাস, কিন্তু দাঁত বের করে হেসে কোনো লাভ নেই। তোরা না অনেক আজে বাজে কথা বলেছিস আমাদেরকে। শোন, আজকের পর থেকে না যদি কোনো আজে বাজে কথা বলিস, তাহলে তোদেরকে মেরে একদম সোজা করে দেবো বলে দিলাম আমি। যত সব। গুরু, আয়না কি বলে গেল? আমাদের আশা তো নিরাশা হয়ে যাবে। শোন সজীব, এত করে বলেও যখন লাভ হলো না, তখন কাল সকালবেলা আয়নার বাবার কাছে যাব, গিয়ে আমাদের শাদীর প্রস্তাব দেব। আমার মনে হয় আয়নার বাবা আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাবে। চল এখন আমরা যাই। ঠিক আছে গুরু, চলেন। চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা। চাচা বাড়িতে আছেন? চাচা। গুরু, আমার যে বড্ড ভয় করতেছে। এই সাহস নিয়ে তুই ময়নাকে শাদী করবি? আরে আমি আছি না, তোর ভয় নেই। সজীব, চাচাকে ডাকে। চাচা বাড়িতে আছেন? চাচা। বাড়িতে কেউ নেই নাকি? ও চাচা। চাচা, ও চাচা, চাচা। কি রে বা রাজীব, সজীব আমার বাড়িতে কি মনে করে? চাচা, আমরা এসেছি আপনার মেয়ের সঙ্গে আমাদের দুজনার শাদীর বিষয়ে কথা বলার জন্য। দেখো বাবা রাজীব, আমার মেয়ে আমাকে সবই বলেছে। আমার মেয়েরা তোমাদের দুজনকে পছন্দ করে না। চাচা, আপনার মেয়েরা আমাদের দুজনকে পছন্দ করে না সেটা আমরাও জানি, তারপরও আপনি যদি রাজি করাতে পারেন। না রে বা, মেয়েরা যখন রাজি না তখন আমার কিছুই করার নেই। এবার তোমরা আসতে পারো। চাচা, আপনার মেয়েদের সাথে আমাদের শাদী দিলে সুখে থাকতো। না রে বা, মেয়েরা যখন এই শাদীতে রাজি নেই তখন আমার কিছু করার নেই। কি বললি তোরা? তোদের সঙ্গে আমরা দুজন যদি শাদি করি তাহলে আমরা সুখেই থাকবো? শোন, এত সুখ না আমাদের দরকার নেই। আর তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা শেষমেশ আমাদের বাড়িতে চলে এসেছিস। যা বলছি, আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। এ আয়না, তুই মনে হয় আমাদের সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলছিস। এই, তোদের সঙ্গে আর এর থেকে কি ভালো ব্যবহার করব? হ্যাঁ রাজকুমার, আপনি যে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে। রাজকুমার? কে রাজকুমার? ইনি ইনি আমাদের রাজ্যের রাজকুমার। সালাম সালাম রাজকুমার। রাজকুমার, জানেন আপনার চিন্তায় আমি সারা রাত ঘুমাতে পারিনি। আপনি আমাদের বাড়িতে, আমার কি যে ভালো লাগছে। শোনো আয়না, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, যার জন্যই আমি তোমাদের বাড়িতে এসেছি। আয়না, আমি তোমাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি, তুমি কিছু মনে করো না। ছিছি রাজকুমার, আপনি হলেন আমাদের মনির পুত্র। আমি কেন কিছু মনে করব আপনি আমাদের বাড়িতে আসলে? রাজকুমার নিশ্চয়ই আমার প্রস্তাবে রাজি হয়েছেন, তাই না? এই জন্য আমাদের বাড়িতে এসেছেন। শোনো ময়না, তুমি ছোট মানুষ, তোমার এখনো জ্ঞান হয়নি, তাই তুমি আমার জন্য পাগল হয়েছো। তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, কি কথা রাজকুমার? তুমি বড় হও, আমার চেয়েও দেখতে অনেক সুন্দর রাজপুত্রের সঙ্গে তোমার শাদী দেব। কিন্তু রাজকুমার, আপনাকে নিয়ে আমার কত জল্পনা কল্পনা, সেগুলোর কি হবে? শোনো ময়না, আমি যদি তোমার বুবুকে শাদী করি তাহলে তোমার শাদী তো আমাকেই দিতে হবে, তাই না বলো? তা অবশ্যই ঠিক। এবার বুঝেছো আমার কথা? এবার তুমি তোমার বুবুকে আমাকে শাদী করার অনুমতি দাও। বুবু, রাজকুমারও তোমাকে মন থেকে ভালোবাসে, আর তুমিও। সজীব, চল আমরা এখান থেকে পালাই। এখানে রাজকুমারের খেলা শুরু হয়ে গেছে। গুরু চলেন। কি রে, এখন তোরা পালাচ্ছিস কেন? আমাদের দু বোনকে শাদি করবি না? না না, শাদী করার শখ আমাদের মিটে গেছে।